রাজ্যে চলছে রাজনৈতিক টানাপোড়েন। একাধিক ইস্যু নিয়ে সরব শাসক বিরোধী। ২৬-এর নির্বাচনের আগে বাগযুদ্ধে জড়িয়েছে দুপক্ষই। তবে বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতি এবং বাংলার বর্তমান পরিস্থিতি বিচার করে সাধারণ মানুষের কি মত, তাই জানতে স্কাই নিউজ বাংলা তুলে আনলো এক জনসমীক্ষা। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, আর তার আগে ঘুঁটি সাজাতে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। বছর ১৪ ধরে বাংলায় শাসক দল তৃণমূল এবং বিরোধী দলগুলির মধ্যে বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং রয়েছে আইএসএফ। এর মাঝেই নতুন কোনো দলের কি আত্মপ্রকাশ হতে চলেছে? নির্বাচনের আগে জনতার কি মতামত? নির্বাচনের আগে কিভাবে ভাবছেন তারা? এক নজরে দেখে নেব সমীক্ষায় ছিল কি কি প্রশ্ন। আমরা এই সমীক্ষা চালিয়েছিলাম কলকাতার বেশ কিছু জায়গায়। আমাদের প্রশ্নমালার সামনে ছিলেন মহিলা ৬০% বিকল্পের পক্ষে, পুরুষ ৪০% বিকল্পের পক্ষে। বয়স সীমা অনুযায়ী মানুষের মতামত: ১৮ থেকে ২৫ বয়সীরা ৬০% বিকল্পের পক্ষে, ২৬ থেকে ৪৫ বয়স সীমা ২০% বিকল্পের পক্ষে, ৪৬ থেকে ৫৯ বয়স সীমা ২০% বিকল্পের পক্ষে। এবার শুনে নেওয়া যাক আমাদের প্রশ্নের জবাবে সাধারণ মানুষ কি বলছেন। প্রশ্ন ১, আপনি কি মনে করেন এ রাজ্যে বিকল্প দলের প্রয়োজন আছে? সেই দলের নীতি আদর্শ কি হওয়া উচিত? দেখুন, একটা দলাদলিভাবে বলাটা কোনো ম্যাটার নয় যে এ আসলে ভালো হতো, ও আসলে ভালো হতো। এমন কোনো দল যে চাই যেটা তোমার শিক্ষা আর শিল্পকে এটা গোলাবে না। হ্যাঁ, আমার মনে হয় দরকার আছে, কারণ যে দল রয়েছে সেই দলের উপস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা যথেষ্টই আমরা দেখতে পাচ্ছি। চারপাশে অনেক খারাপ ঘটনার আমরা সাক্ষী রয়েছি বিগত বছরে। তো সেই জন্য মনে হয় অন্য কেউ যদি আসে তাহলে তাদের হাত ধরে যদি আমরা আরেকটু ভালো সময় পেতে পারি। অবশ্যই আমি মনে করি 30 ইয়ার্স সিপিএমের আমল থেকে আমাদের বাবা দাদুরা যেই পার্টিটাকে সাপোর্ট করে এসেছিলেন, বা যেই পার্টিটা এতদিন ধরে থাম্পিং মেজরিটি নিয়েছিল, তাদেরকে সরিয়ে যখন একটা বিকল্প এসেছিল, তা আমি মনে করি প্রায় 20 বছর তো হলো একটা পার্টির। তো দেখা যাক নতুন কেউ যদি আসে কেমন থাকি আমরা। নতুন দল নিয়ে কি বলবে, বাট তাদের মানসিকতার উপর ভিত্তি করে যেটা হবে, কারণ আমরা দেখছি যে যেই দল, আমি নাম তো নিতে পারবো না, তারাই একবার বলছে যে এই ঘটনাটা যে ঘটিয়েছে সে আমাদের দলের কেউ হয় না, আবার অপরদিকে আরেকজন বলছে যে সেই মেয়েটি সেখানে গেছে বলেই ঘটনাটা ঘটেছে। এবার এটা কীরকম মানসিকতা এটা আমি বুঝতে পারি না। তো এবার পরে যেই দলটি আসবে তারও যে একই মানসিকতা হবে না, সেটা তো বোঝাটা একটু চাপের। সবার আগে হচ্ছে স্টুডেন্টদের ব্যাকবোনটা, যারা স্টুডেন্ট, এবার তাই বলে এমন না যে আমি স্কুলে পড়ছি কিন্তু পড়ছি না, সেরকম একটা ব্যাপার। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম সবাইকে ল্যাপটপ দেওয়া হচ্ছে, সবাইকে ফোন দেওয়া হচ্ছে, আমরা তার কিন্তু ইভ্যালুয়েশন করছি না যে আদতে সেটা ঠিক জায়গায় যাচ্ছে না। তারপরে হচ্ছে এই বিভিন্ন প্রকল্প, যাতে এই 25,000 টাকা করে দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রুপদের, তারপরে বিভিন্ন রকম স্কলারশিপ, একটা মিনিমাম মার্কসে, কিন্তু তার কি কতটা তার সত্যতা আছে, কতটা অথেন্টিকেসি আছে, তার কিন্তু ইভ্যালুয়েশন করা হচ্ছে না। এবার সেই সবগুলো যদি ইভ্যালুয়েট করে আমাদের এডুকেশন আর স্টুডেন্টদের ব্যাকবোনটা ঠিক করা হয়, আমার মনে হয় সেই লেভেলে দাঁড়িয়ে ওই ব্যাকবোনটা ঠিক করলেই পরপর স্টেজ ওয়াইজ উপরের দিকে উঠতে থাকলে অটোমেটিক্যালি জিনিসটা ঠিকঠাক হবে। প্রশ্ন 2, রাজ্যের চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে আপনার কি মতামত? তাদের চাকরি এই বিষয়ে তো আমি কিছু বলতে পারি না, কারণ আমি ওরকমভাবে পলিটিক্স এইসব আমি সাপোর্ট করি না। কিন্তু এখন যেটা রাজ্যের পরিস্থিতি খুব বাজে একদম। মানুষ পড়াশোনা করে আগে কি ভাবতো যে কোথাও গিয়ে পড়াশোনা করাবে, আমাদের কি থাকে, অনেকের থাকে না যারা বিএসসি করে, তো তারা ভাবে যে হচ্ছে পরে কোনো প্রাইমারি স্কুল বা সরকারি স্কুলে গিয়ে চাকরি করবে। কিন্তু এখন তো চাকরির কোনো আজ আছে কাল নেই। তো সব দিক থেকেই বলা চলে যে যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই বাজে হচ্ছে। এইটুকু সবাইকে এই জিনিসটা বোঝানো দরকার যে সরকারের উচিত যে না, তোমাদের চাকরি আছে, তোমরা সেফ আছো, সব কিছুই সব দিকে নজর রাখা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। জানি না আর
কি হতে চলেছে। পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা অন্যান্য রাজ্যের দিক দিয়ে দেখতে গেলে, হয়তো বাইরের দিক দিয়ে দেখতে গেলে হয়তো সবটাই মনে হচ্ছে ঝাড়া চকচকে সব কিছু দেখতে পাচ্ছি, এই মেট্রো লাইন হচ্ছে, ওই মেট্রো লাইন হচ্ছে, বিভিন্ন রকমভাবে আমাদের মানে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোর যেখানে মানে যে এই যে পড়াশোনা বলুন বা পড়াশোনা করার পরে যে তারা একটা জেনারেশন নিয়ে আসবে, তারা কিছু কাজ করবে দেশের জন্য হোক বা স্টেটের জন্য হোক, সেইটা করার জন্য তো সবার প্রথমে হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমকে স্ট্রং করতে হবে। এবার এডুকেশন সিস্টেম স্ট্রং যতক্ষণ না হবে ততক্ষণ এই চাকরির ব্যাপারটা অতটা স্ট্রং আসবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যতদিন ওই টেবিলের তলার কাজটা কন্টিনিউ থাকবে ততদিন তো পসিবল নাই। এখন যে কারেন্ট পয়েন্ট অফ ভিউ, কারেন্ট স্টেট, তো সেখানে সিস্টেম তো একবারে বেজেই গেছে 12টা, তো বেশি এক্সপেকটেশনস তো রাখা যাচ্ছে না অ্যাট দ্য মোমেন্ট। তো যতটা লাইক আমাদের এখন, সিন্স আই এম স্টাডিং বিবিএ, তো আই এম লাইক কারেন্টলি দ্য কারেন্ট জেনারেশন, তো চাকরির অবস্থা তো খুবই খারাপ। তো উই আর নট এট অল লাইক এক্সপেক্টিং কি আমরা কোনো সরকারি চাকরিতে বসবো পরীক্ষায়, তো উই আর নট এট অল লাইক উইথ জিরো এক্সপেকটেশনস ফ্রম সরকারি চাকরি ডিপার্টমেন্ট থেকে। তো উই উইল বি ট্রাইং কি যতটা পারে ততটা বাইরে অ্যাপ্লাই করা যায় আরও ভালো যাতে কোথাও। বাট ইফ যদি সিচুয়েশন পাল্টায়, যে লাইক টাইমের সাথে যদি থিংস উড বি গেটিং বেটার, তো দেন ডেফিনেটলি উইল বি গোয়িং ফর দ্য জব গভর্নমেন্ট। কেউ তো ছাড়তে চায় না নিজের জায়গা, নিজের দেশ, নিজের শহর ছেড়ে কেন আমরা কোথাও যাব। তো ওইটাই, যদি থিংসটা গেট বেটার দেন উই উড বি সিকিং ফর সামথিং এলস। না, একেবারেই নয়। চাকরির দিক থেকে তো কি বলবো, পড়াশোনা করছে একটা মানুষ, পড়াশোনা কিসের জন্য করে? তো একটা জব পাওয়ার জন্য। এবার নিজের শহরে যদি সে চাকরি না পায় তাহলে তো মানে আমার মনে হয় যে সেখানে কোনো থাকে না। তো নিজের শহরে কোনো চাকরি নিয়ে আমার তো মনে হয় না যে জব স্কোপ আছে। তো তারা যদি পড়াশোনা করে বাইরে চলে যায়, আমার মনে হয় বেটার অপরচুনিটি তারা পেতে পারে। এই রাজ্যে, কারণ আমি নিজে একজন বিসি স্টুডেন্টস, তো এবার এখানে কলকাতায় চাকরি খুবই কম। তো আমাদের কোথাও না কোথাও রাজ্যে বাইরে যেতে হয়, নয় ব্যাঙ্গালোর, নাহলে হায়দ্রাবাদ, নাহলে চেন্নাই। তো এই রাজ্যে চাকরির মান আর চাকরির নিশ্চয়তা খুবই কম। আমার মনে হয় না যে এখানে কেউ তার ভবিষ্যৎ নিশ্চয় করতে পারবে। প্রশ্ন 3, মহিলাদের নিরাপত্তা নিয়ে কি মত? একেবারেই নয়। তার কারণ হচ্ছে আমরা যেখানেই যাই কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, প্রত্যেকটা যেই জায়গাতেই এরকম মানুষ এক্সিস্ট করে। তারা প্রকাশ্যে সেটা না দেখালেও আমরা জানি যে এরকম মানুষ সেখানে আছে। তো সেক্ষেত্রে মহিলারা সুরক্ষিত পুরোপুরি এটা তো বলা যাবে না। তো এবার তাদের নিজেরকে মানে ডিফেন্ড করার জন্য যেটুকু দরকার সেটুকু তাদেরকে করতে হবে। সেলফ ডিফেন্স যেটা, সেটা শেখা উচিত। তার না হলে খুবই অসুবিধা হবে। একদমই না, একদমই না। কিছুই আমাদের এখানে সেফ না, স্কুল কলেজ কিছুই তো আমি দেখতে পাচ্ছি না সেফ বলে। ও রিসেন্টলি লাস্ট 1 year আগে যে কেসটা হয়েছিল, তারপরে উই অল সাপোজ দ্যাট কিছু একটা হবে, মানে অ্যাটলিস্ট একটা প্রপার ভার্ডিক্ট আমরা পাবো যেখান থেকে মেয়েরা সেফ ফিল করবে। বাট এখন আফটার আ ইয়ার আমরা যেটা দেখলাম যে নাথিং অ্যাজ সাচ হ্যাপেন্ড। সো অ্যান্ড 1 year মধ্যে আবার থেকে দ্য সেম থিং হ্যাপেন্ড অ্যাগেন, দ্যাট টু একটা ল কলেজ। মানে বেসিক্যালি যেখান থেকে মানুষের লয়ের ব্যাপারে জানার কথা, শেখার কথা, সেখানেই অ্যাগেন রেপ হচ্ছে। সো অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং ইজ গেটিং পলিটিসাইজ দিস ডেজ, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আমাদের উচিত সবাই মিলে এই পয়েন্টে একসঙ্গে এসে রেপিস্টদেরকে বার করা। ওয়ারাজ আমরা যেটা করছি, উই আর ব্র্যাগিং অ্যাবাউট পলিটিক্যাল পার্টিস ইন দ্য এন্টায়ার কেস। আমার তো মনে হয় এখন যতটা দিন যাচ্ছে, এই মুহূর্তে আমাদের নিরাপত্তার তো কোনো বালাই তো নেই। প্রথমত 1 বছর হয়ওনি এখনও আরজি কর, এখন কসবা কাণ্ড। এরপর তো ভয় হচ্ছে যে মানে যে কলেজে যাব, মানে ইউনিয়ন এতটাই, তো অবশ্যই যে মানে আমাদের পক্ষে তো সম্ভব না না। একটু সেইভাবে আমাদের জন্য দেখা উচিত যে এই জিনিস, এই নিরাপত্তার বিষয়টা আমাদের মানে সরকারকেও দেখা উচিত যে যেন এরকম না হয়। ভালো করে প্রশাসনের যদি এইটুকু যদি না থাকে, তাহলে তো যারা বাইরে থেকে পড়তে আসে, আমিও যেমন বাইরে থেকে পড়তে এসেছি এখানে, তো তাদের পক্ষে তো তারা কি ভেবে এখানে পাঠাবে যে এখানে পড়াচ্ছে বা কী জন্য পাঠাবে এখানে। প্রশ্ন 4, শাসক দলের বিশ্বাসযোগ্যতা কতটা? যে দলের একটা নীতি থাকবে, যে দলে কাজ দেখে সাধারণ মানুষ খুশি হবে এবং মেয়েরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই রকম অবস্থা তৈরি হবে না,
তো সেই রকম দল যে দল দিতে পারবে, আমরা সেই রকম দলকেই সাধারণ মানুষজন আশা করি। এখন নতুনভাবে কোনো দলকে তো চিনি না, বা যদিও আসে তাহলে শিক্ষাটার ক্ষেত্রে শিল্প, অবশ্যই শিল্প তো চাই, শিল্প ছাড়া কিছু হবে না, কিন্তু আগে শিক্ষাটা যেন ঠিকঠাক মতো পাই। আর শিক্ষকের দিকটাই দেখতে হবে যে শিক্ষকরা ঠিকঠাক মতো নিয়োগ হচ্ছে কি হচ্ছে না। রাজ্যে মানে যারা পড়াশোনা করছে তারা ভবিষ্যতে গিয়ে কী করবে না করবে সেটার দিকে অ্যাকচুয়ালি দরকার সরকারের নজর দেওয়া উচিত। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রভাব ফেলতে পারবে বিকল্প দল? কারাই বা থাকছেন এই পার্টিতে? থাকছেন নাকি কোনো হেভিওয়েট নেতা নেত্রীরা? এ রাজ্যে রাজনৈতিক এবং সামাজিক প্রসঙ্গে যে বর্তমান পরিস্থিতি, সেই সম্পর্কে জনতার দরবারে কি অভিমত তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আর এরই মাঝে নতুন দলের জল্পনা, অর্থাৎ বিরোধী দলে তালিকাভুক্ত হতে চলেছে নতুন দল ন্যাশনাল কনজারভেটিভ পার্টি, এমনটাই জানাচ্ছে দিল্লি সূত্র। এই দল কতটা প্রভাব ফেলতে পারবে বাংলায়, জনতার কি অভিমত, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বাংলা। ক্যামেরায় সন্দীপন চৌধুরীর সঙ্গে অনুষ্কা মণ্ডল, স্কাই নিউজ বাংলা, কলকাতা।